একটা বাচ্চা হচ্ছে, নানি কোলে নিয়ে নাচাচ্ছার বলছে আরে ইঁদুরের বাচ্চা হয়েছে, এইটুকু মুখ এইটুকু। খাচ্ছে কি বাড়ির বউ? হরলিক্স, মার্ডার হরলিক্স। খাচ্ছে কি? ডিম সেদ্ধ। সকাল বিকাল 3 বেলা গিলছে। ওর স্বামী বাজার থেকে আসার সময় লুকিয়ে আলাদা করে এনে বলছে ভালো করে খাও, ভালো করে খাও। আর বাচ্চা হচ্ছে 1.5 কেজি ওজন, ছোট, তখন কোলে নিচ্ছে আর বলছে ইঁদুরের বাচ্চা। কেন? তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? তখন 10টা বাচ্চা মানুষ করলো, গ্রুপ লোন নেওয়ার দরকার হয়নি। আর এখন 2টো বাচ্চা, তাতেই দেখবেন আমি বড় ভাবি বন্ধন স্যারের যেন হাফ বউ। কথা ঠিক কিনা? স্যারের পাশে বসে বলছে ও স্যার, ও স্যার, যেন মনে হয় আগের কেলে স্বামী ও এখানে ইদ্যত পালন করতে এসছে। লজ্জা লাগে না? এই বন্ধন, গ্রুপ লোন, এটা হলো ইহুদিদের এজেন্ডা। বলবেন প্রমাণ আছে? নিশ্চিত মনে রাখুন, আলুর খোলা এমনি কেউ খায় না, চপের ভিতরে দিলে কেউ বাদ দেয় না। প্রমাণ আছে, পরে দিচ্ছি, শুধু সময়ের অপেক্ষা। আপনারা যেভাবে বসেছিলেন আমার খুব একটা ভালো লাগছে না দেওয়ার জন্য। পরিবেশটা ঠিক করুন, ঠিক একটি একটি করে দিয়ে দেবো। অন্তত আল্লাহর রাস্তায় খেয়াল করুন। যুগ খারাপ কি মানুষ খারাপ? 3 নম্বর হয়েছে। 4 নম্বর প্রমাণ, আমার দিকে খেয়াল করুন, অন্য মনস্ক হবেন না। এমনি এত বড় প্যান্ডেল, সব এদিক ওদিক লোক ছাড়িয়ে ছিটিয়ে সব এদিক ওদিক ঘুরছে বাউন্ডারির বাইরে। তা ওদের এনআরসি শুরু করবে একটু পর। আপনারা যারা আছেন আমার দিকে খেয়াল রাখেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যুগ খারাপ কি মানুষ খারাপ? 4 নম্বর প্রমাণ অন্য কিছু নয়। আগেকার মানুষ তুলনামূলক লম্বা বেশি, এখনকার মানুষ বেশি। আগে শাড়ি ছোট ছিল না, এখন শাড়ি ছোট। হ্যাঁ, ঠিক বলেছেন। আগে শাড়ি ছিল 9 হাত। এখন যারা মুরব্বী বসে আছে ওনারা যখন অল্প বয়সে কিনতেন তখন শাড়ি ছিল 9 হাত। অনেক দিনের কথা হয়তো মনে নাই, পুরাতন কোন দোকানদার থাকলে জিজ্ঞাসা করবেন। তখন মানুষ ছিল 6 ফুট, শাড়ি ছিল 9 হাত, 9.5 হাত, 10 হাত, তার উপরে শাড়ি পাওয়া যেত না। আর আমাদের নানীদের হাইট ছিল মায়েদের দাদিদের তাল গাছের অর্ধেক 6 ফুটের বেশি, 1 ইঞ্চি কম, 2 ইঞ্চি কম, গড় এভারেজ 6 ধরে রাখুন। কিন্তু শাড়ি ছিল 10 হাত। এমন ভাবে পড়েছে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, পাড়ার মানুষ দূরে যাক, দেওর ভাসুর নন্দাই দেখেছে। এরকম কোন নজির জানা আছে? অনেকে বলবে আগের খবর কি করে বলবো? আগের খবর কি করে বলবেন? প্রমাণ দেবো। এখনো 2-4টা বুড়ি দেখবেন দোকানে যাওয়ার দরকার, নাতি কাঁদছে, দোকানের দূরে দাঁড়িয়ে ঘোমটা দে বলে এ কখন 2 টাকার খাবার এনে দে, বলে না? দূরে যায় না কেন? অথচ বুড়ি এগুলো শুকিয়ে ঢুকে গেছে, ক্যামেরায় ছবি ঘোলা হচ্ছে, ওদিকে যায় না। পর পুরুষ আছে। আগেকার পুরুষের মানুষেরা রাস্তায় চললে, আগেকার মুরব্বীরা মহিলারা পুরুষ মানুষের এই ছায়াটা পর্যন্ত মারাতো না। কথা ঠিক কি না? পুরুষ জাতিকে এতটাই সম্মান করত, সে ছেলে হোক, ভাই হোক, আর স্বামী হোক, পুরুষ। এইটা বুঝে নেন। তাহলে সেই সময় 10 হাত শাড়ি, 6 ফুটের হাইট পড়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাড়ার কোন মানুষ দেখতে পাওয়া দূরের কথা, দেওর ভাসুর দেখতে পাইনি। আর বর্তমান আমাদের সাবিনার মার হাইট কত? 4 ফুট বললে আর বাড়ি ঢুকতে দেবে না বাবা। 5 ফুট, 5 ফুট 1, ভালো করে দেখ, 5 ফুট 2, 5 ফুট 3, তাদের নিয়ে আমরা দেখছি প্রতিদিন। আচ্ছা বলুন, 5 ফুট আমাদের ঝুমার মা, 5 ফুট 1, কিন্তু শাড়ি কত হাত? 12 হাত শাড়ি। কিছুতে ব্লাউজের পিস ফ্রি আছে না নাই? 12 হাত শাড়ি, কিছুতে ব্লাউজের পিস ফ্রি। সাবিনার মা গলে যাচ্ছে হাতের তলা থেকে। 12 হাত শাড়িটা এসে কায়দা করে গায়ে জড়াচ্ছে, আলিফ খালি বান নিচে 1 নোক্তা,
লাম খালি মিম খালি, নুনের মাথায় এক নোক্তা, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালেতে এক নোক্তা। বলুন তখনকার মানুষ ছিল 6 ফুট, শাড়ি ছিল 10 হাত, শরীর কেউ দেখতে পেল না। এখন মানুষ 5 ফুট, শাড়ি 12 হাত শাড়ি, তারপরেও যখন শরীরটা দেখা যাচ্ছে, তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? বোঝাতে পেরেছি তো? হ্যালো, শিয়াড়ার ভিতর আলু কি করে গেল ওটা তো বুঝতে হবে। বলো, শুধু বলে চলে যাবার বলবেন হুজুর পুরো ফেটকে দিয়েছে, ও হবে না, বুঝে বাড়ি যান। বলে না হসপিটালে গেলে রোগ সারে না, ঔষধ গিলতে হয়। জলসায় শুধু বসলে হবে না, আলেমদের কথাগুলো ট্যাবলেট মনে করে যদি গেলা যায়, নিঃসন্দেহে জীবনে একটা পরিবর্তন আসবে। চলুন, এই যে আমি যুগ খারাপ কি মানুষ খারাপের সাথে কথাটা বললাম, একটাবারে যে মেয়েগুলো এখান থেকে যাচ্ছে আর আসছে, বাজারে যাচ্ছে ঘুরছে, এর মধ্যে যদি কেউ একজন আল্লাহ না করুক ভালো থাক, যদি কেউ মারা যায়, কাপনের কাপড় কটা দেয়া হবে? কটা? 5টা। আচ্ছা 12 হাত শাড়ি যার গায়ে হয় না, কুলোয় না, ঘোমটা দিতে গেলে দম লাগে, ওর মদ্দা লোক আবার সঙ্গে ঘুরছে আর বলছে খালি পাড়ার ছেলে না, মানে আমার বোধ দেখ। আচ্ছা বলুন 12 হাত শাড়ি গায়ে কুলালো না, পুরো জাফরপুর গ্রামটা চষে দিল, বাজারে ড্যান্স করছে আর ঘুরছে। আমাদের বড় ভাবি রাত্রের রাস্তার রাজা হলো লরি, বর্তমান জাফরপুরের রাজা হলো কিছু নারী, পুরো গ্রাম পাড়া মাতিয়ে দিচ্ছে। এখন পর্দার দরকার হলো না, পেট দেখলে মনে হবে যেন 7 সাইড ফুটবল খেলার মাঠ, পিঠ দেখলে মনে হবে যেন 11 সাইড মাঠ। এখন পর্দার দরকার হয়নি। আর যেই রাত্রে মারা যাবে, সকালবেলা গরম পানিতে গা ধোয়াবে, 5টা কাপনের কাপড় পরাবে, ওতে গরম পানি দিলে হবে না, হারপিক দিতে হবে। বাথরুমে গরম পানি দিলে হয় না কেন? বলে একটা স্পট পড়ে তো, তা বাথরুমে যদি স্পট পড়ে, ও দেহটার উপরে পাড়ার পর পুরুষের যে স্পট পড়েছে, ওতে তারের ব্রাশ দরকার না। খাটিয়ার উপরে সুবগে দে বলছে দাঁড়া, এটা চাপা দি, কিটা সেই একটা উপরে থাকে না, চাদর টাইপের চাপা দিচ্ছে। পান্তা ভাতে আবার ঘি, কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। কানার যেমন রাত দিন থাকতে পারে না, ব্যাঙের যেমন সর্দি কাশি থাকতে পারে না। যে ইসলামের সাথে নাটক করে ইসলামকে তথা আল্লাহকে ধোঁকা দিতে চাইছে, তার জন্য আবার 5টা কাপনের কাপড় কি বারমুন্ডা পরে দাও। জানাজাটা ইমাম সাহেব না পড়ে ওর দুলাভাই পড়া, অত সহজ? চলুন আরো 2 ধাপ যাই। শুধু ওয়াজে শুনে রেখেছে, কি রাগ হচ্ছে নাকি? তার কারণ শোনেন, গিরিলে রং করতে গেলে 2 বছর বয়স হয়ে গেলে, গিরিল লাগানোর পরে রং করলে সিরিজ কাগজ একটু কড়া মারতে হয়, ভালো করে জংটা উঠে যাবে, তার উপর রংটা লাগাতে হবে। আমরা বললে মান সম্মান লাগে, আর বাজারে যখন ডানা বার করে ঘুরছে তখন মান সম্মান নেই। আসলে রাস্তার ধারে একটা ছেলে পায়খানা করছে আর কলা খাচ্ছে, তা জাফরপুর মাদ্রাসার হুজুর তাজউদ্দিন সাহেব, তাই তো, উনি যাচ্ছে আর বলছে এই তুই সেই করিমের ছেলে না? বলছে হ্যাঁ হুজুর। বলছে তুই পায়খানা করছিস আর খাচ্ছিস? পায়খানা করছিস, বলছো হুজুর আমি খাচ্ছি, তোর রবের কি? বলছে হুজুর আমি খাচ্ছি, তোমার রবের কি? বেশি রাগাবে না, রাগালে এতে ডোবাবো আর খাবো। তার মানে ও যা করছে করুক, বাধা দেওয়া যাবে না। তা ওরা যা করছে করুক, মৌলী সাহেব বলবে কেন? মৌলী সাহেব বললে ওদের গাজালা করছে। বাচ্চাটা কলা খেতে খেতে পায়খানা করে ডুবিয়ে খাবে বলছে, আর ওরা মনে মনে করছে আমার বউটা ল্যাকমির লিপস্টিক পাড়ার লোক দেখবে না। হ্যাঁ, স্বামী কি হিজড়ে, ওর মেডিকেলে ফেলে টেস্ট করে দেখার দরকার, পুরুষত্ব আছে না গেছে। শুধু জলসায় শুনেছে ফাতেমাতুজ জোহরা ইন্তেকালের আগে বলেছিল রাতের বেলা দাফন করতে। রাতের বেলা দাফন করতে কেন? সে হুঁশটা নেই। আলী জিজ্ঞাসা করলেন, হে নবীর বেটি ফাতেমা, হাসান হোসেনের আম্মা ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, খাতুনে জান্নাত ফাতেমা,
তোমার জানা যায় কত মানুষের হাজির হওয়ার স্বপ্ন, তুমি নিষেধ করছো। বলছে স্বামী, নিষেধ করার উদ্দেশ্যটা কি নিশ্চয়ই তুমি ভালো জানো। খাটিয়ার উপরে লাশটা যখন শোয়ানো থাকবে, দিনের আলোতে হলে আমি লম্বা, বেঁটে, উঁচু নিচু, মোটা রোগা, মানুষ দেখে অনুভব করতে পারবে। তাই রাতের অন্ধকারে আমাকে দাফন করবে, যাতে মানুষের আমার চেহারাটা মানুষের চোখে আন্দাজ না করতে পারে। একটু বলবেন সুবহানাল্লাহ। আর আমাদের বাড়ির বউরা, স্বামী যদি ব্লাউজ কিনে আনে একটু ঢিলা হয়, বলে এই দেখো সত্যি কথা বলবে, আমার জন্য না তোমার মার জন্য। আর একটা কালার, হ্যাঁ তোমার চোখে কোনো টাওয়ার নেই, আমি পড়লি বুড়ি বুড়ি লাগবে। আরে বউ আমার পরবি, তুই দেখবো আমি পছন্দ করে নিচ্ছি, বলছে তোমার চোখে টাওয়ার নেই। আর যেই দোকানদার বলছে ভাবি এটা পরে তোমার দেবশ্রী লাগবে, ও শুধু গায়ে দা আয়নার সামনে দেখছে। দোকানদারের চেহারা ভালো, দেবের মতো ফিগার, ও ঘন ঘন ঘুরে ওই দোকানে যায়। আর মদ্দা লোক বলে আমার বস্তাটা দোকানদারের খুব খাতির, গেলি কমলায়। ওরা গেলি কমলায় না, মিটারের পাশ থেকে হুম মারে, মোটর চালায়। যারা জমি ভিজায় তারা মিটারে খুব একটা মোটর চালায় না, ধান কাতে মাঝখান থেকে জোরে লাগা জোর, বুঝি না। ডাল মে কুচ কালা খায়, শিক্ষা বাম মে হাড্ডি হয়। মনে রাখুন হে উপস্থিত জনমন্ডলী, আমি আপনার মাঝে উপস্থাপন করতে গিয়ে বলছি, যেখানে আল্লাহর কোরআন বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। মনে রাখুন আপনার হাতে একটা 1 কেজি চিনির দাম কত? 40, 45, হোয়াট এভারেজ 50। আচ্ছা 50 টাকার চিনি আপনি কিনে এনেছেন, ঢাকনা নেই, আপনার স্ত্রী একটা কৌটো দিয়েছে ঢাকনা নেই, আপনি রাখবেন চিনি? যদিও ঢাকনা থাকে, যেই লাগিয়েছে দেখছে টাইট হয় না, তখন বলছে এই রঙ্গিলা একটা কাগজ দে তো দেখি এর মুখে টাইট হয় কিনা। ঘোরাচ্ছে, বলছে সালা পিঁপড়ের পোকা মারবো, টাইট। আচ্ছা 45 টাকা 50 টাকা চিনি যদি পিঁপড়ে ঢুকে যায়, ডাকাতের মতো ইসরায়েলি ইহুদিদের মতো যদি হামলা করে, আচ্ছা ও কি যা করে করুক, চিনি সব শেষ করে দিতে পারবে? তাহলে চিনি 50 টাকা দাম শেষ হবে না, পিঁপড়ে ঢুকবে, ও বলছে শালা টাইট না হলে ছাড়বো না। তাহলে আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য কি 50 টাকা চিনির থেকেও কম? আমি তো বকলমে আপনাকে দেখাবো, তাই যারা বাজারে ঘুরছে হিসাব তো তাই। 50 টাকা চিনির কৌটোর ঢাকনা ঢিলা থাকলে টাইট করে, আর ওর পর্দা খুলে বাজারে ঘুরে লজ্জা নেই। 10,000 টাকার একটা মোবাইল কিনে বলছে পিছনে একটা কভার দাও, কভার, সামনে একটা স্ক্রিন গার্ড দাও। কেন? বলছে ঘষলে দাগ হবে, পড়ে গেলে ভেঙে যাবে। 10,000 টাকার মোবাইল যদি দুটো গার্ডের দরকার লাগে, আপনার মেয়ে আমার বোন, তার কি 10,000 টাকা মোবাইলের দাম বেশি না তার রূপ যৌবনের দাম বেশি? 3 নম্বর প্রমাণ, যুক্তি 3 নম্বর হলো, আচ্ছা আপনি মাছ কিনে এনেছেন, ওই পোনা মাছ 150 টাকা কেজি। আপনার স্ত্রী আমার মা মাছটা মেজে ঘষে ধুয়ে সুন্দর করে রান্নাঘরে সাইডে রেখে পিছনে একটু মাটিতে সিমেন্ট দিয়ে একটু ছোট ছোট খড় দিয়ে মশলা তৈরি করছে, মানে একটু নেতা টাইপের দেবে। আচ্ছা হঠাৎ একটা বিদেশি মেহমান এসলো, এসেই বলছে ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা যে কাজ করুক, তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে না? যাবে না। এই কচি, এই সাদ্দাম, দেখ 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 দেখ, মাছ সব খেয়ে নিল, দেখ না খেয়ে নিল। কি করতে হবে মা? যদি বড় লোক হয় বলছে মাছটা ফ্রিজে দে, মধ্যবিত্ত লোক হলে বলছে মাছটা মিটকাশে ঢোকা, আর গরিব মানুষ হলে বলছে মাছের হাঁড়ির মুখে শিলনোড়াটা চাপিয়ে দে, তাই তো? অথবা জগে পানি ভরে 1 জগ পানি মাছের ঢাকনার মুখে বসিয়ে দে, তাহলে বিড়াল আর মাছ খেতে পারবে না। বিড়াল তখন কি করবে? ম্যাও
ম্যাও ম্যাও ম্যাও। কোন সিগন্যাল যখন পাবে না তখন আস্তে আস্তে আও। আচ্ছা বলুন, 150 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মাছটা ফ্রিজে দিতে হয়, মিটকেশে দিতে হয়, মাছটা যদি হাঁড়ির মুখে যদি শিলনোড়া চাপিয়ে দিতে হয়, যাদের বাড়ির বউগুলো বাজারে মাছের মতো চড়ে চড়ে ঘুরছে, যাদের বাড়ির মেয়েগুলো বাজারে মাছের মতো চড়ে চড়ে ঘুরছে, ওদের পাশেও কিছু বিড়াল ঘুরছে না, ঘরে না, এদিক ওদিক ঘুরছে আর বলছে ম্যাও ম্যাও। ভাবি ফোন নাম্বারটা দাও, ভাবি দাও। মেয়ের মা বলছে আও খাও গল্প করে যাও, তুমি তো দত্তপুকুরের ছেলে, ভয় কাকে পাও? ম্যাও ম্যাও, আও খাও গল্প করে যাও। 200 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মাছটা ফ্রিজে দিতে হয়, মিটকেশে দিতে হয়, তার জন্য যদি মাছের মুখে ভারী কিছু চাপাতে হয়, রাসূলুল্লাহ বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাউতি ইমরাতুন সালিহা। গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। 10,000 টাকার মোবাইলে ডবল কভার, হ্যাঁ, বাড়ির একটা গেট করে বলছে ওদিকে 2 ফুট বাড়িয়ে দাও, এদিকে 2 ফুট বাড়িয়ে দাও, যাতে পানির ঝাপটাটা যেন গেটে না লাগে। লোহার গ্রিল গেটে লাগলে জং আসবে, জং আসবে, জং আসবে। আরে 5 টাকার আইসক্রিম নিয়ে বাইরে রাখা বলছে গলে যাবে, ফ্রিজে দাও, ডিপে দাও। আহা, 5 টাকার আইসক্রিম গলে যাবে। আপনার মেয়ের দিকে তাকালে আপনি এবং আমি বড় ভাই, আমি গুনাহগার হচ্ছি, আপনি বাপ হচ্ছেন, আমার ভাগনাটা হচ্ছে, ওর স্বামীটা হচ্ছে, এর জন্য অপদার্থ গার্জেনরা আমরা কি ভেবেছি? লজ্জা করে না, শরম করে না? গরু পুষলে গরুর গলায় দড়ি দেন কেন? বলে অবলা জন্তু কথা শুনে না, অবলা জন্তু কথা না শুনলে গলায় দড়ি দেন। শুধু এখানেই শেষ? এরকম একটা কি লাগায় মুখোশ না, গেঁজে, কি বলে গেঁজে, ঠুসি, আমি বলি মাস্ক। লকডাউন, বাগানে ঢুকবে ঢুকো, খাওয়া যাবে না, তাই তো? কেন দেওয়া হচ্ছে? বলছে না, গ্রামে সবাই টিএমসি করে, আমি একলা বিজেপি করি, আমার গরু যদি ওদের খেতে যায় বিশাল মারবে। তাই গরু অবলা জন্তু, কথা শোনে না, তাই মুখে গেঁজে ঠুসি, যা ভাবেন বুঝেন না, পরিয়ে দিতে হচ্ছে। ছাগলের গলায় ও তাই দড়ি দেয়। শুধু দড়ি দিয়ে শেষ হয় না, এরকম একটা বড় কাঠ দড়িতে বাঁধা থাকে, কি বলে খোঁটা, আর তার সাথে একটা কেজি 4 ওজনের একটা মাল থাকে, কি বলে মুগুর, তাই তো? মুগুর। গরুটার দড়ি বেঁধে দেবে, মেরে ঢুকিয়ে দেবে, মাস্কটা খুলে নেবে, গরু চড়ে চড়ে খাবে, কিন্তু কারোর বাগানে যেন না যায় তার জন্য কি খোঁটা। কারোর বাড়ি 2টো গরু, 3টে ছাগল, গরু কথা শোনে না, তাই গলায় দড়ি দিচ্ছেন। আপনি সন্তানের বাপ, আপনি মেয়ের বাপ, আপনার সন্তান কথা শুনছে না কেন? আপনি শরীয়তের দড়িটা গলায় দিতে পারেন নি। যেখানে আলো জ্বলে, আলোর চারিপাশটা দেখবেন অন্ধকার থাকে, লম্প হারকিন অন্ধকার থাকে না? আলো কোথায় ছড়ায়? একটু দূরে ছড়ায়, আলো একটু দূরে ছড়ায়। জাফরপুর গ্রামে মাদ্রাসা, এই এলাকার ছেলে কটা পড়ে? এই এদিক ওদিক সেদিক গা ছেলে সব এসে পড়ছে। আর আমার গা ছেলেগুলো কি করছে? আমার গা ছেলেগুলো আবার কামের কাজ করছে, দর্জি করছে, এ করছে তা করছে, আর একটু একটু ছেলে গাঁজা খাচ্ছে, পাত্তা খাচ্ছে, ডে নাইটের নেশা করছে। অথচ আলো যেখানেই জ্বলে, চারিপাশটা অন্ধকার, আলো একটু দূরে লাইটটা ছড়ায়। মাদ্রাসা যে গ্রামে, সে গ্রামের ছেলে মেয়েরা মাদ্রাসায় আসতে চায় না। এর জন্য 100% ব্যর্থতা হলো অভিভাবকরা, গার্জেনরা। এরা নিজেরাও শরীয়ত সম্মত জ্ঞান রাখে না, বাচ্চাটাকেও জ্ঞান দেওয়ার চেষ্টা করে না।
বলবেন না হুজুর আমার গা বাচ্চা যায়, ওই খেয়াল খুশি। হাফেজ করতে হবে না, মাওলানা করতে হবে না, অন্তত মোমবাতির ভিতরে সুতো না থাকলে মোমবাতি জ্বলবে না। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক, তার দেহের ভিতরে কোরআনের জ্ঞান না থাকলে তেমন চলতে পারে না। হাফেজ করতে বলবো না, আমরা হাফেজ হয়ে ইমামতি করে খাবারও শুধু ল্যাং মারবে। কেন হুজুরদের হাজার দোষ, জোরে গেলি বলে হুজুর, কত মারবে নাকি? আসতে গেলি বলে ও তোমার যা ভুঁড়ি হয়েছে মনে হচ্ছে মাল টেনেছো নড়তে পারো না। মাথা নিচু করে গেলি বলে ও হুজুর তুমি আমার এখানকার হুজুর, আমাদের মুখ বুঝি আর দেখবে না। মাথা উঁচু করে গেলে বলে মৌলী সাহেবের নেচার খারাপ, শুধু লাদেনের বোধ দেখতে। তাহলে হুজুর জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ, মাথা নিচু করলে দোষ, উঁচু করলে দোষ। তা হুজুর কি হেলিকপ্টারে যাবে? দিচ্ছি, চলেন আরেকটু যাই। হ্যাঁ, শুধু পর্দা, মেয়েরা আছে ওদিকে, কি বাজারের দিকে আছে নাকি কিছু আছে? ও আসলে নারী জাত তো লাথির ঢেকি চড়ে ওঠে, লাথির ঢেকি চড়ে ওঠে না। এমন কিছু নারী আছে একটা মালি বলে মেরে দেখ, খালি বলে মেরে দেখ। আচ্ছা যত বলে মেরে দেখ, মার বেশি খায় না কম খায়? খেয়ে শুয়ে পড়ে উঠে বলছে ওরা উঠে ওর গায়ে হাত দে। তা মদ্দালো কতক্ষণ চুপ থাকবে? যেই কায়দা করে ঝেড়ে দিতে না, তখন কান্দি কান্দি বলছে আল্লাহ বিচার করবে। তা এই কথাটা তুই আগে বলে চুপ কর। ও যত পিক আপ ছিল দিয়ে এলেছে, আর মার খেয়ে জব্দ হয়ে বলছে আল্লাহ বিচার করবে। এ যা, হ্যাঁ দেখছি ওই দোকানে সিগন্যাল দিয়েছিস, এ তো সব হাফ ডোজ দিয়েছে, এখন হাফ বাকি। যা বলবো ও বাপের কালে শুনিনি। মোচরমানি যখন যা দেবো সাথে এমনি টেনশন করবে, তার বাপ চাচারা হাসবে। যখন বাড়ি দেখবেন খাতনার অনুষ্ঠান হয়, সবাই খুব আনন্দ করে, আর বাচ্চাটা বলে দাদা বলছে কি হয়েছে, কিচ্ছু হবে না, একটু খালি পিঁপড়ে কামড়াবে। তুই তোর মতো একটা পুরুষ, ভয় লাগে। বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলছে ও দাদা আমার না দে তোর দিক। বলছে দুঃসালা তাই আবার হয়? তাহলে মোচরমানি দেওয়া ফরজ নয়, সুন্নত। বাচ্চাটা যখন ভয় করে, ऐसा কায়দা করে ওর হাজামের সামনে যখন ধরে, তখন ওর মামার দেখলে কি মনে হয়? মামা না কসাই? কি মনে হয়? কসাই মনে হয় না? ওর আব্বা তখন বলে ও ভাই তুমি ধরো। ওর কি অসুবিধা হচ্ছে, ছেড়ে দেবো, ভোর রাত করবো? এই সর্বনাশ করছে। না না, বলছে ভোর রাত চলে। ভাই ও বাবাজি কি বলছিলাম বলেন? হ্যাঁ, আসলে আমার এই বক্তব্য না, আমার এই মুখস্থ করা জিনিস না, বেরেনে যা আসে ভেবে ভেবে বলি। আর সাইড থেকে কথা বললে ভয় লাগে, ওই জন্য আল্লাহ রাস্তায় কথা বলবেন না, নেমে যাওয়ার পরে যা হবে দেখা যাবে। মোবাইলে তো রেকর্ডিং আছে, ভুল বললে ধরবেন, নাই বললে মেনে নেবেন। এ তো আমি যখন আপনি দেখেন না শিয়ালদা লোকাল যে ট্রেনগুলো, হকাররা কি বলে, দাদা 10 টাকায় 5টা পেন 5টা রিফিল, নিলে আপনার লাভ, না নিলে আমার লাভ। নিলে আপনার লাভ, না নিলে আমার লস। একটুখানি দেখেন, নিতে হবে না, শুধু দেখেন, কেনাকাটা ফ্রি, ব্যক্তিগত ব্যাপার, মালটম তো একটু দেখে নেন। তা আমি তা বলবো না, আপনি শুনুন, 100% আপনার ব্রেনে ঢুকবে ঢুকবে ঢুকবে। তবে ঘুম একটু লাগবে, পৃথিবীর দুটো জায়গায় ঘুম লাগে, জুম্মার দিন লাগে না ঘুম? ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ইয়ামুরুনা বিল আদলি ওয়াল ইহসান, চাচা ঘন ঘন দিচ্ছে হার্ট অ্যাটাক। ও চাচা ঘুমোচ্ছ? বলে খোদার কি রে না। তা বলছে 8 টিয়ারের মতো ডবল ডিশ মারছ, আর এখানে বসলে ঘুম লাগে। আচ্ছা এখানে বসে কেউ ঘুমালে সব পাবে? কেন পাবে না? জব কার্ডের মাটি কাটুক আর না কাটুক, হাজিরা হলে পয়সা পায় না। সরকারের ভান্ডার বড় না আল্লাহর ভান্ডার বড়? আল্লাহর ভান্ডার বড়। নেতার কাছের লোকের জীবনে মাটি কাটতে হয়, খালি বলবে এ খালেক নামটা তুল দিবি, ও টাকা পাবে, ওর বউ পাবে। তাহলে জব কার্ডে হাজিরা হলে যদি টাকা পাওয়া যায়, ওটা সরকারের ভান্ডার থেকে আমরা খালেস নিয়ে তো যদি বসে থাকতে পারি,
জবান বন্ধ, হাত বন্ধ, পা বন্ধ, কান শুনছে, চোখটা হতে একটু তন্দ্রায় নেমে আসছে। আমার আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, আপনার আমার তার রহমতের ভান্ডার থেকে বঞ্চিত করবেন না। সুতরাং সেই আল্লাহর দরবারে শুকরিয়ার জন্য এবার একবার তাকবীর হবে, কারো জবান যেন বন্ধ না থাকে। এতক্ষণ আপনারা ঝিমিয়েছিলেন, আমিও ঝিমিয়েছিলাম। আপনারা হয়ে যদি হন চাঙ্গা, দত্তপুকুরে নতুন করে আর লাগতে দেবো না কোনো দাঙ্গা, বলুন ইনশাআল্লাহ। কারো জবান যেন বন্ধ না থাকে, নারাই তাকবীর। এই আওয়াজে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ হবে। মোহাম্মদ রফিক গান বলে গলা ফাটিয়েছে, মোহাম্মদ রফিক গান বলে গলা ফাটিয়েছে। কি গান? নাফরত কি দুনিয়া। বলে আল্লাহ হুজুর সব জানে, জানে নাকি? সব জানে বলেই তো লোক বলে ইক্তেদাই তো বেয়াজ আল ইমাম, না জানলে বলতো পিছনে যা। হ্যাঁ, জানে না মানে? তাহলে মোহাম্মদ রফিক গান বলে গলা ফাটিয়েছে। কারি আব্দুল বাসিত কোরআনের বাকি কোরআন পড়তে পড়তে গলা ফাটিয়েছে। আমরা রফিককে ভালোবাসি না কারি সাহেবকে? কারি সাহেবকে আমরা ধরবো না দিদির আঁচল, ধরবো না দাদার ধুতি, ধরবো না চাওয়ালার ভাত, ধরতে চাই দামানে মোস্তফা। বিশ্ব নবীর শাফাত নিয়ে আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হতে চাই। এই টিএমসির ভক্তরা, সিপিএম এর ভক্তরা, আইএসএফ এর ভক্তরা, কংগ্রেসের ভক্তরা, আমরা দাদার স্লোগান নয়, দিদির নয়, আল্লাহ ও রসুলের জন্য কারো জবান যেন বন্ধ না থাকে, নারায়ে তাকবীর। এই আল্লাহু একবার পাওয়ার যদি দেখতে চান, একবার ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন। ইসরায়েলের ইহুদি বাহিনীদের বিরুদ্ধে লড়াই করছে মাত্র কয়েক হাজার যুবক। ফিলিস্তিনের কয়েক হাজার যুবক, তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার যুদ্ধের ট্যাঙ্ক মুসলমানদের দিকে আগিয়ে নিয়ে আসছে ধ্বংস করে দেওয়ার জন্য। মুসলমানদের কাছে কিছুই নেই, তারা জবানে আওয়াজ করছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ করতে করতে বন্দুক দিয়ে দেই 2 রাউন্ড 4 রাউন্ড গুলি করছে। কোটি কোটি টাকা সম্পত্তি মুহূর্তের মধ্যে ধূলিসাৎ। নারায়ে তাকবীর। আর একটু মহব্বতে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার পাওয়ার যদি দেখতে চান, ফিলিস্তিনের টাটকা যুবকদের স্লোগানটা দেখুন। যুদ্ধের একটি একটি ট্যাঙ্কের খরচা হলো $35 লক্ষ। ইসরায়েলের মুসলমানরা মারছে, বাস্ট হচ্ছে। বলবেন আল্লাহু আকবার পাওয়ার। আরো একটা বলছি, পিছনে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য কথাটা বলছি। বইটার নাম আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, ওই বইটার মধ্যে আছে, পারলে কিনে পড়বেন। এই যুবক শুনে রাখুন, গায়ের লোম শিউরে উঠবে ইনশাআল্লাহ। একটা বাচ্চা হেঁটে হেঁটে যাচ্ছে, বর্ডার সিকিউরিটি ফোর্স, যাদেরকে আমরা বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, ওই বাচ্চাটার দিকে লক্ষ্য করে বন্দুক তুলেছে। বাচ্চাটা হাত উঁচু করেছে। হাত উঁচু করা মানে স্যালেন্ডার হওয়া, আর গুলি হবে না। বাচ্চাটা যে হাত উঁচু করেছে, তারপরে ওরা টানছে। বাচ্চাটা বলল অতিজুমান্তাসা, অতিজুলুমান্তাসা, যে আল্লাহ সম্মান দেওয়ার মালিক, সেই আল্লাহ সম্মান নেওয়ার মালিক। তোরা বন্দুক দিয়ে গুলি করতে পারবি, আমার রুহ বার করতে পারবি না। আমার রুহের মালিক হলেন আমার আল্লাহ। পরপর 11 রাউন্ড বন্দুকের গুলি হয়েছে। ছেলেটা দেহের সাথে একটাও কোনো স্পর্শ হয়নি। বলবেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? বাচ্চাটা জামার কলারটা ধরে বলছে তুই কি করিস? বাচ্চাটা বলছে আমি মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ হয়ে বাড়ি যাচ্ছি। আর একবার বলবেন, আর একটু মহাব্বতে বলুন। বলল আমি মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ হয়ে বাড়ি যাচ্ছি, রাস্তা ভুল করে 0 পয়েন্টে ঢুকে পড়েছি। 0 পয়েন্ট মানে যে বর্ডারের যে তার ঘেরা থাকে না, ওই এলাকাগুলো হলো 0 পয়েন্ট। তো বলছে ভুল করে ঢুকে পড়েছি। বলছে এই কোরআন মানে সেই, ওরা বলছে ইহুদিরা বলছে কোরআন মানে সেই মুহাম্মাদের উপরে যে বইটা নাজিল হয়েছে। বলছে হ্যাঁ। ওরা তখন বলছে মুহাম্মদ চিটিংবাজ, আবু বকর চিটিংবাজ। ওরা আছে 8 জন, ওদের যে হেড তার নাম ক্যানেল। আর এই ছোট বাচ্চাটা ওই 8 জনের বিরুদ্ধে মুখের উপরে মুখ রেখে বলছে
আমার রসুল হলেন আল আমিন, আর আবু বকর হলেন সিদ্দিক আকবর। চিটিংবাজ তোরা, একটু বলবেন সুবহানাল্লাহ। আমাদের ওই বাচ্চাটার বয়স কত জানেন? কি আশ্চর্য, বাচ্চাটার বয়স হলো 14 বছর। বাচ্চাটার বয়স 14 বছর। কিতাবে লিখেছে 14 বছরের বাচ্চা ইহুদি বিএসএফ এর বিরুদ্ধে লড়াই করছে, বাকযুদ্ধে চলছে। আর আমাদের 14 বছরের বাচ্চা, ভালো করে জিজ্ঞাসা করেন, শুয়ে উঠতে পারে না, একা একা হাঁটছে আর বলছে পাগল হুয়ার মাই ধীরে ধীরে। ও কার জন্য পাগল হলো রে? ও প্রথম মাস্টারটাকে শিগনি ধরছে। হ্যাঁ শোনেন, ওই ছোট্ট 14 বছরের বাচ্চা তার বিরুদ্ধে লড়াই করছে, আর আমাদের 14 বছরের বাচ্চা মোবাইলই কালি পড়েছে। ওর বাপ যা জানে না তার থেকে ডবল জানে, মোবাইলে সব জানে। জিজ্ঞাসা করো কলমা, বলছে আব্বা ঠিক মতো জানে না, আমি কি বলবো। ও জিজ্ঞাসা করো গোসলের ফরজ কটা, বলবে 62টা। কলেমা, দোয়া, দরুদ কিছুই ভালো ঠিক মতো জানে না। কেন? আমাদের বাচ্চাগুলোকে আমরা মাদ্রাসায় পাঠাই না। হ্যাঁ মাদ্রাসায় যায় না, কে বলেছে? কোনটা দেবে জানেন? বাপের 4টে ছেলে, 3টে ছেলের বেরেন বিশাল ভালো, কনকনে বেরেন। হ্যাঁ, ওর মা বলবে দেখো বড়, মেজো আর ছোটটা মাদ্রাসায় দিলি নষ্ট হবে, ইংলিশ মিডিয়ামে দাও। আর মাদ্রাসায় কোনটা দেবে? যার নাক থেকে শিকিন যাচ্ছে, 3টা করে জিভ দিয়ে মাঝে মাঝে চেক করছে, এরকম করে বলছি ওরাও তো হবে না। এর গ্যারেজে, গ্যারেজ মানে মাদ্রাসা, কান থেকে শিকিন ধরছে, এই কি বলে পুঁজ ধরছে, মানে মোবিল ধরছে, বলছে এর হবে না, গ্যারেজে দাও। বাড়ির 3টে ছেলে পড়ছে ইংলিশ মিডিয়ামে, 500 টাকা করে স্কুলের ফিস হলে 1500, 500 টাকা করে গাড়ি ভাড়া হলে 1500, 3000, 500 টাকা করে টিফিন খরচা মাসে হলে আরো 1500, মানে 4500 টাকা খরচা। তারপরে একটা খরচা আছে, প্রতি মাসে পেমেন্ট হয়। আর মাদ্রাসায় একটা ছেলে পড়ে, 500 টাকা করে হাগা খাওয়া সবকিছুর মধ্যে। তারপরে খবর নেন 12 মাসের মধ্যে 9.5 মাস বাকি। হুজুর যদি একটু বলে, ওর মা এসে ঝগড়া করে বলে আমরা কি টাকা দেবো না, দেবো না। কি মুড, লজ্জা লাগে না? আর ওই ছেলে হাফেজ হবে, আলেম হবে, মাওলানা হবে, আর মা তখন বলবে আমি কি কষ্ট করে তোর পড়ে গেছি, তোর জন্য আমার কথা কথা শুনতে হয়েছে। আরে যার ব্রেন খারাপ ওকে দিচ্ছে গ্যারেজে, ও অচল, অধম, অপারা, ফেলে দিবি কেন, গ্যারেজে যাক। আর যার ব্রেন ভালো, ইংলিশ মিডিয়ামে কি শিখবে? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল, 2 পেজ অ্যাপল অফ ওয়াটার। বাপ বলছে কি বলছে, কি বলছে? বলছে দেখেছো কিরকম দামি ছেলে। বাপ মাঠে নাঙল চষছে, আর ছেলে ভাব নেচার বলছে হরব্বা হো, হব্বা হো। ওর বাপ বলছে কি হয়েছে? কাছাকাছি বলছে আব্বা হাউ ডু ইউ ডু। বলছে আমি নাঙল চষা বন্ধ, হাডুডু খেলবো। বলে পাচনে যখন ঝেড়েছে না, বাড়ি এসে কাঁদতে কাঁদতে বলছে আব্বা মেরে। বলছে কেন? বলছে আমি বলেছি হাউ ডু ইউ ডু। বলছে নাঙল চষা বন্ধ, তোর সাথে খেলা করবো। ওর মা তখন বলছে মূর্খ সোর, বোঝে না, চুপ কর। ও সোরের নামে জ্বলে গেলাম। এরা মহিলা আছে না নাই? মূর্খ, এত সহজ। ওই জন্য আমি কখনো কখনো বলি মেয়েদের বুদ্ধিও কম, ভাগে জমি জায়গাও এই ফারাজ করে কমায় না, বেশি হয়, কিন্তু বকে বেশি। আর কথায় কথা মদ্দা লোকের বলে তুমি কি বুঝো, আবার মুখ বাঁকায় কেমন যেন, মানে ওই এত বুদ্ধি। তা ওরা ওদের বসার জায়গা কোন দিকে, মেয়েরা কোন দিকে বসে? আছে তো, আছে তো, ব্যাস। আমি তো ভাবছিলাম ওদের কোনো জায়গা টাইগা নেই, ওরা শুনুক। আর একটু দিচ্ছি, যাদের স্বামী বাড়িতে বউ রেখে, যাদের স্বামীরা অন্য নারীর প্রতি আকৃষ্ট, যাদের বাড়ির
স্বামীরা বাড়িতে বউ রেখে অন্য নারীর প্রতি আকৃষ্ট, কথা শোনে না। ও ভাবি, তোমাদের জন্য অনেকগুলো আমল আছে, তার মধ্যে যদি বিশেষ খুব অসুবিধা হয় অন্তত কাউকে একজনকে দিয়ে ফোন করাবেন। ইউটিউবে বা ফেসবুকে আমার নাম লিখলে সাদ্দাম হোসেন যুক্তিবাদী জলসা বলে লিখবেন, পাবেন, ফোন নাম্বার আছে, অন্তত বলে দেব। তার মধ্যে উল্লেখযোগ্য একটি আমল আল্লাহ যদি বলায় আমি বলে দেওয়ার চেষ্টা করছি, কারণ সব কথা ওপেন প্লেসে বলা যায় না, কথা ঠিক কি না, একটু বেঁচে কুটে বলতে হয়। তা নারীদের বলছি, অন্তত কমসে কম যাদের স্বামীরা কথা শোনে না তাদের জন্য বলছি, বিছানায় যখন শোবে, বর্তমান স্বামী মেয়েদের বিয়ের সময় এখন কটা বালিশ দেয় গো? 3টে, ঠিক বলেছেন। 2টো ট্যাবলেট, একটা ক্যাপসুল। ট্যাবলেট মানে 4 কোনা, আর ক্যাপসুল রোল। তার মানে মেয়ের মা আগে থেকে বলে দিচ্ছে, ঝগড়া যেই হবে তোর হাফ জামার হাফ, 7-6 খাট তোর হাফ জামার হাফ। বেতাল করলে পাকা 1-এ চালাবি না 5-এ চালাবি, তার কারণ 1-এ ঘুরলেও যা বিল 2-এও তাই, মানে। আচ্ছা বলুন, এ উপস্থিত জনমণ্ডলী, মেয়েদের বলছি, মায়েরা ভালো করে শোনেন, যাদের স্বামীরা কথা শোনে না, রেগে যায়, ঘ্যান ঘ্যান করে, অন্য নারীর প্রতি টান, যখন বিছানায় মাথা দেবেন, এই বালিশের উপরে নিজের চুলটিকে লম্বা করে দিয়ে স্বামীদের ওই চুলে মাথা দিয়ে শুতে বলবেন, আর একটু মাথাটা হাত বুলাবেন, টিপবেন। যদি মনে হয় হাতে কলেরা হয়েছে, প্যারালাইসিস হয়েছে, আমি ওর টেপবো, টেপার সময় নি, মোবাইলে শুধু দেখছে টাপুর টুপুর, অশান্তি হচ্ছে দিন দুপুর, মোবাইলে দেখছে কিরণমালা, দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির বউরা বলছে, চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, ভাঙছে শুধু বাসন থালা। মায়েদের বলছি, বিছানায় মাথা দিলে ওইভাবে যখন মাথা দেবে একটু টিপবেন। মেয়েরা মনে মনে করবে, সাদ্দাম ভাই তাড়াতাড়ি শেষ করে দাও, বাড়ি পাঠাও, চুল লম্বা করে দেবো, যদি মাথা না দেছে ওলা উঠোর গলায় জোড়াবো। আর বয়স্ক দাদু কটা মনে মনে করবে, তুই আগে কোথায় ছিলিস ভাই, এখন কেন জ্বালাতে এলি? দোষটা আমার নয়, আমার বাপের দোষ, বে করতে দেরি করেছে, আমার কি আছে। না, বয়স্ক বাচ্চাদের দাদু আর দাদির মধুর সম্পর্ক, ভালোবাসা, জান্নাত পাওয়ার আশা, এখনো বুড়ি বুড়ি হয়ে গেছে, বয়স্ক বাপ দাদু বুড়ো হয়ে গেছে, এখনো বুড়ির দিকে চোখ দেখালে ঠক ঠক করে কাঁপে, কথা ঠিক কিনা? ওনাদের ভালোবাসায় কোনো ঘাটতি নেই। আমার গা এতে মিটারের পাশ থেকে হুক মারা, হোয়াট ইজ ইউর কেস, ফোনে ফোনে শেষ, বুঝি না, সব বুঝি, শুধু লোক লাস্টের দিকে এসছেন, প্রথমে তো ফাঁকাই বকিছি খানিক, আর এখন দেখেন ভোরে রাস্তাঘাট এদিক ওদিক দাঁড়িয়ে, প্রথম মনে হচ্ছে যেন আমরা মলম বিক্রি করতে, হ্যাঁ হাটবারে করে মলম বিক্রি করে না, যেটু দাঁড়িয়ে বেচাকেনা করলাম। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মায়েদের জন্য আরো আমল আছে, শুধু বালিশে মাথা দিলে নয়, বিছানা থেকে ওঠার সময়ও আমল রয়েছে, পরে আসছি। চলুন, কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম, আপনি ভুলে গেলেও আমাকে তো ভুললে চলবে না। আমি আপনার মাঝে বলতে চেয়েছিলাম, ভুলে যাবেন না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এ উপস্থিত জনমণ্ডলী, আমি আপনার কাছে যে প্রসঙ্গ কথা বলতে বলতে এ পর্যন্ত চলে এসেছিলাম, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি বলেছিলাম মাথায় বাজ পড়বে, মনে আছে? মনে আছে তো? ব্যাস, ওই পর্যন্ত মনে রাখুন, আর একটু ব্যাগে আসি, কারণ যা আছে কপালে হয়ে যাবে সকালে। পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক গ্রুপ লোন, পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন। আমি প্রসঙ্গ আপনার মাঝে বলতে বলতে বলেছিলাম, আমাদের এই হৃৎপিণ্ড যে সমস্ত রোগগুলো আছে, 1 নম্বর রোগ বলেছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন সেটা। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, কি জানিয়েছেন? আল্লাহর কোরআন বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা
কেউ কোনোদিন করো না কো কাজা, যদি কারো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, খুবই সোজা। দুঃখের সাথে বলছি, হাতে না ধরে পায়ে ধরে বলছি, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বিশেষ গুরুত্বের সাথে একটু বলুন বলুন। রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয় ওকে বলা হয় এমনি খবর, যে খবর দুবার বলে দেয় তিনবার বলে দেয় ওকে বলা হয় খাস খবর। খাস বোঝাতে পারলাম? কারণ একটু টান দিয়ে ছেড়ে দিলে কিছু মানুষ দেখবে নাউজুবিল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলছে, খুব সমস্যা। তো অন্তত একটু স্টপেজ বুঝে প্যাসেঞ্জার যেমন নামে, তো ওই রকম স্টপেজ বুঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ একটু বুঝে বলতে হবে। মুসলমান আবেগে মুসলমান, তো বিবেক দিয়ে বুঝতে হবে, আবেগ নয়। আর অ্যাকচুয়াল আমার আজকের এই পরিবেশটা না খুব একটা ভালো লাগছে না, জলসা করার মতো সুইটেবল লাগছে না একদম। যখন স্টেজে প্রথম পা দিয়েছি তখন থেকে যেন মনে হচ্ছে, চেহারা দেখে যেন মনে হচ্ছে আপনারা খুব একটা কষ্টে আছেন। কি কষ্টে আছেন জানি না, সেটা আল্লাহু আলাম, কিন্তু ঠান্ডার তো একটা সমস্যা, নিচে দিয়ে একটু ঠান্ডা লাগছে, এটা তো স্বাভাবিক কমন ব্যাপার যেহেতু ঠান্ডা পড়ছে। আর তারপরেও যেন বসার জায়গাটার জন্য খুব একটা আপনাদের মানে জুৎসই না। তো অন্তত বক্তার বক্তব্য শুনতে গেলে ক্যাটারিং এ খেতে বসে যদি অন্যদিকে মুখ করে থাকা যায়, রাধা বল্লভী আর চানা মটর দেবে, বলবো কাকা ঘোরো, ওইটা তুমি দাও, ওই শুধু ওই রাধা বল্লভী দিয়েই চলে যাবে, ও আর চানা মটর দেবে না আর ডিমটাও দেবে না। বলবে এই লোকের মধ্যে পেট খারাপ করেছে, তার সমাজ রক্ষা করার জন্য বসে আছে। তো অন্তত সভা শুনতে গেলে একটু মন মস্তিষ্ক একটু কনভার্ট করে আল্লাহর রাস্তায় এদিকে খেয়াল রাখবেন। আমার যেন খুব একটা মানে মনের দিক যেন শান্তি পাচ্ছি না। জানি না আমার ভুল হতে পারে, আপনাদের মনের সাথে আমার সেটিং না হতে পারে, ওটা আলাদা কথা। সব জমিতে সব গাছ তো হয় না, কিছু কিছু গাছ আলাদা জমির প্রয়োজন হয়। তো দেখি সবাই মিলে একটু আল্লাহর নামে ধ্বনি দেন, নারাই তাকবীর, মাশাআল্লাহ। প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আরে যে মুসলমান 34 বছর বামফ্রন্টের জন্য গলা ফাটিয়ে দিল, 11 থেকে 23, 24 দিদির জন্য ফাটিয়ে দিচ্ছে, তারা জাফরপুর এতিমখানার পার্শ্বস্থ ময়দানে কয়েকটা ঘন্টা দিতে পারে না? পারে না? আমার বিশ্বাস যে মুসলমান 34 বছর বামফ্রন্টকে দিতে পারে, 11 থেকে 23, 24 দিদির জন্য দিতে পারে, তারা জাফরপুর এতিমখানার পাশে বসে কয়েকটা ঘন্টা নয়, আল্লাহ ও রসুলের জন্য প্রয়োজন হলে আমরা আমাদের জীবনটাও দিতে প্রস্তুত। কথা ঠিক কি না? তো অন্তত আল্লাহর নামে ধ্বনি একটু উৎসুক ভাবে একটু মন খুলে দেবেন। আস্তে বললো আল্লাহ শুনতে পান, জোরে বললেও শুনতে পান, কিন্তু একটু মন থেকে বললে আল্লাহ খুশি হয়, আর একটু জোরে বললে বক্তা খুশি হয়। তো একটুখানি বাপ চাচা যুবক ভাইয়েরা একসঙ্গে মিলে আল্লাহর নামের ধ্বনি একটু দেবো, কারো জবান যেন বন্ধ না থাকে। নারাই তাকবীর। অন্তত এমন আওয়াজ দেন যারা দূরে আছে, আমাদের আওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে পেশাব করে শুয়ে পড়ুক। সারা রাতের ব্যাপার তো, যদি খাটে ঝেড়ে দেয় দুলা ভাই, ওর তো আর বলতে পারবো না, ওই দুলা ভাই কোচি প্যাম্পার্স পরেছে তুমি একটা পরো, তো অন্তত একটু সেটা করে নড়ে চলে দেন। চলুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানো বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, ওই কেতাবের টিকায় লেখা হয়েছে, মা যদি ক্ষমা না করতেন বাচ্চাটার মুখে হয়তো কলেমা নসিব হতো না। না, আল্লাহু আলাম, আল্লাহ বেহেতার জানেন। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, টিকায় যে কথাটা উল্লেখ হয়েছেন, আমরা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে আর হুজুরের হাতে হাত দিয়ে মোসাফা করে দোয়া চাইব, বরঞ্চ ওর মাথায় বাজ পড়বে বলেছি। বলবেন সাদ্দাম হোসেন তুমি একজন আলেম হয়ে মাথায় বাজ পড়বে, এই শব্দটা কি করে ব্যবহার করলে? ওটা কি মানানসই শব্দ হয়? না 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 না, এটা তুমি কি করে বললে?
বাবারা বাবারা, মাথায় বাজ পড়বে বলেছি, আপনারা বলবেন কই বাজ তো কারার পড়তে দেখিনি। আসমান থেকে বিদ্যুৎ চমকে পড়লে ওটাই শুধু বাজ পড়া তা নয়, প্রমাণ নেবে, নিয়ে নেন। আগে আইবুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন দুটো বাচ্চার মা পালাচ্ছে না, পালায় না। তা ওটা কি মাথায় বাজ পড়া নয়? বউ চলে গেছে, দোকানদারে গিয়ে বলছে বউ চলে গেছে গেছে গ্রুপ থেকে 60,000 টাকা লোন লিখিস, সোনা গহনা যেটুকু ছিল ওটুকু হলে। তা কোনো যখন একটা বাচ্চার মা স্বামী রেখে অপর পরপুরুষের হাত ধরে চলে যাচ্ছে, বর্তমান আমাদের জেনারেশনের জন্য এটা তো মাথায় বাজ পড়া। এই তো মুরব্বীরা বসে আছেন, বাপ চাচারা বসে আছেন, চুল দাড়ি পেকে গেছে। ওনারা যখন ইয়াং ছিলেন আমাদের মতো, তখন গ্রামে পাকা রাস্তা ছিল না, কারেন্ট ছিল না। কই তখন ওনাদের স্ত্রী আমাদের মা, ওনাদের শাশুড়ি আমাদের নানি, কই তখন তো ডিম ব্যাপারীর হাত ধরে পালায় নে, তখন তো ঘোষের হাত ধরে পালায় নে। আর এখন দুতলা বাড়ির বউ মাচলার সাথে বলেছে, টোটোওয়ালার সাথে পালাচ্ছে। বললে আবার বলছে যুগ জামানা সব খারাপ হয়ে গেছে, বলছে না, বলে না। কিন্তু আলেম ওলামা যারা আছে জিজ্ঞাসা করুন, দয়ার নবী বলেছেন তোমরা যুগ জামানাকে গালি দিও না। যুগ জামানার কোনো পরিবর্তন হয় নি, মানুষ পরিবর্তন হয়েছে। বলবেন প্রমাণ, এটা নিয়ে নেন। আর আগে যেটা বলছিলাম ওটার আমি দিচ্ছি, মাথায় বাজ পড়ছে কিনা দেখাচ্ছি। একটা বলেছি, সব আরো দুটো তিনটে দিচ্ছি। নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি। তিনি বলেছিলেন আমি ক্ষমতা এলে পেয়ে যাবে আচ্ছে দিন, নাচতে থাকো দিন দিন, টাকা দিতে হবে না ক্যাশ, সকলকে বাড়িতে বাড়িতে নিতে হলো গ্যাস। ঠিক না ভুল? বাড়ির মহিলা বললে দেখো গ্যাস নিয়েছে নাও, এমন একটা হাঁড়ি কেন তরকারি হলে যেন ডেকে দেয়। বললো সে আবার কি হাঁড়ি? বলছে তুমি বুঝবে না, ডিজিটাল হাঁড়ি। তা বলছে চলো। বারাসাতে গিয়ে স্বামীর সাথে কিনলো হাঁড়ি, চলে আসলো বাড়ি, তরকারি চাপালো তাড়াতাড়ি। যেই বসিয়ে দিয়ে ধরিয়ে দিয়েছে উনান চুলো, হঠাৎ হাঁড়ি ডেকে দিচ্ছে, বড় ভাবি লেপ গেলাও। আবার হাঁড়ি ডেকে দিচ্ছে, মেজো ভাবি গিলে লাও। খাচ্ছে আর টাটা সুমার মতো বডি হচ্ছে। জিজ্ঞাসা করো ও ভাবি ভালো আছো? বলছে ভাই আর বলো না, কলেরা হয়েছে, গ্যাসে আর বাঁচি না। আরে মুরব্বীদের জিজ্ঞাসা করুন, মাটির চুলো, মাটির হাঁড়ি, পাইপ লাগানো চুলো, কাঠের জাল, তুষ কুড়ো, ঘুঁটে দিয়ে প্যাকাটি, বাঁশপাতা, গাছের পাতা, অথচ যা খেয়েছে আগে আমাদের মতো বয়সে গ্যাস ট্যাস কিছু মালুম হতো বাবা। আর এখন 17 বছরের ছেলে বলছে খা, বলছে গ্যাস হবে, গ্যাস হবে, খায় না। তা যুগ খারাপ না মানুষ খারাপ? দ্বিতীয় নম্বরটা বুঝে নেন। আচ্ছা বলুন, যুগ খারাপ কি মানুষ খারাপ বোঝাতে গিয়ে বলছি, আগে গ্রামে কারেন্ট ছিল না, লম্পর কেরোসিন কেনার পয়সা সবার ছিল না, কিন্তু বাড়িতে বাড়িতে কোরআন শরীফ পড়া বন্ধ হতো না। আর এখন আগে রাস্তায় চলতো অটো, এখন পাড়ায় পাড়ায় চলছে টোটো। যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি, বউরা চেপে হচ্ছে খুশি, ভিতরে বসে বলছে জেলে দাও আলো। জাফরপুরের ছেলেরা আমাদের মুখ দেখে যেন বলে ভালো, ও কথাও হবে বলো। বলুন, গ্রামে কারেন্ট চলে গেলে এমার্জেন্সি ইনভার্টার, এমার্জেন্সি লাইট ফাঁচাং করে জ্বলে উঠছে, অথচ টোটালে কোরআন শরীফ পড়ার সময় হচ্ছে না। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? বোঝাতে পারছি? 3 নম্বর, আগেকার বাপ চাচারা, দাদুরা, আমাদের দাদু বা বাপ জিজ্ঞাসা করেন বাচ্চা কটা? বলবে খোকা 5টা ছেলে 4টে মেয়ে। আমার দাদুর 6টা ছেলে মেয়ে, আমার বাপের 7টা, মানে একটা একটা ফুটবল খেলার টিম। আর এখনকার মায়েদের জিজ্ঞাসা করুন, বলছে অনেক ডাক্তার দেখে একটা। তারপরে হসপিটালের গায়ে লেখা আছে বাচ্চা যদি মানুষ করতে হয় 2টোর বেশি 3টে নয়।
আচ্ছা বলুন, এই যে মুরব্বী বাপ চাচারা 6টা ছেলে 4টে মেয়ে মানুষ করলো, গুরু লোন নেওয়ার দরকার হয়নি, বন্ধন করার দরকার হয়নি। আমরা মায়ের পেট থেকে হয়েছি, এক একজন 4.5 কেজি ওজন, বুলেটের মতো চেহারা, কথা ঠিক কি না? মায়ের যা দুধ হয়েছে, একটা আমরা খেয়েছি আর একটা পড়ে যাচ্ছে। কি খেয়েছে? পান্তা। আমাদের মায়েরা কি খেত? পান্তা খেত না? আর